আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের 22শে মে 2026 রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে আজকের মেঘ বৃষ্টির সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ইতিমধ্যেই দেশের মধ্যে সক্রিয় হয়েছে শক্তিশালী বৃষ্টিবলয় গর্জন, যার প্রভাবে সারা দেশেই বৃদ্ধি পেয়েছে তীব্র ঝড় বৃষ্টির প্রবণতা। আজ থেকে পরবর্তী 72 ঘন্টা রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও পশ্চিমবঙ্গের জেলাগুলির ওপর দিয়ে বয়ে যেতে পারে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। এদিকে দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বায়ু। আগামী 10 থেকে 12 দিনের মধ্যেই সারা দেশে প্রবেশ করতে পারে বর্ষা মৌসুম। বর্ষা মৌসুম জুড়ে সারা দেশেই সক্রিয় থাকতে পারে তীব্র ঝড় বৃষ্টির দাপট। তো প্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী এক সপ্তাহ দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। দর্শক, গতকালকের আবহাওয়ার রিপোর্টে আমরা জানিয়েছিলাম যে আজ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ায় বড়সড় পরিবর্তন ঘটতে পারে, পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলিতে। আজ সকালের পর হতেও দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টি হতে দেখা গেছে। এমন পরিস্থিতি পরবর্তী 24 ঘন্টার মধ্যে আরও বৃদ্ধি পেতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার প্রত্যেকটা জায়গার ওপর দিয়ে দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার 22শে মে সিলেট বিভাগের বিশ্বম্ভর, শতকবাজার, ফেনারবাগ, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, কুলাউড়া, ইটনা, বানিয়াচং, হাবিবগঞ্জ, নাসিরনগর, লাখাই এই সমস্ত অঞ্চলগুলোর প্রত্যেকটি স্থানের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের তীব্র ঝড় বৃষ্টির প্রভাব পড়তে পারে ঢাকা বিভাগের জেলাগুলিতে, বিশেষ করে কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, কটিয়াদি, নিকলি, বাংশাইল, ধামরাই, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, দোহার এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এরপর ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ এই অঞ্চলগুলোরও কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ বিভাগেরও ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, মাদান, ভালুখা, এদিকে শ্রীবর্ধী, বাহাদুরাবাদ এই সমস্ত অঞ্চলগুলোর, নালিতাবাড়ি, ফুলপুর এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার 22শে মে। দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ শুক্রবারের দিন ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, বুড়িচং, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে মানিকছড়ি, খাগড়াছড়ি, লংগদু, সাজেক, দীঘিনালা, ফটিকছড়ি এই অঞ্চলগুলোর দু এক স্থানে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি, সাতকনিয়া, থানচি, বান্দরবন, এদিকে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, বাঁশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোর কোথাও কোথাও মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে। এদিকে বরিশাল বিভাগেরও বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার অঞ্চলগুলোর ওপর দিয়ে দেখা যাচ্ছে আকাশটা প্রায় 50% মতো মেঘলা নিয়ে থাকতে পারে। দুপুরের পর হচ্ছে রাতের মধ্যে দু এক অঞ্চলে আকস্মিকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের জেলাগুলির ওপর দিয়ে। এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, ঈশ্বরদী, এদিকে পটনীতলা, আক্কেলপুর, আদমদিঘি, নন্দীগ্রাম, তাড়াশ, এরপর সিংড়া, ভাঙ্গুড়া, ভেড়া, এদিকে মোহনপুর এই অঞ্চলগুলো, গোমস্তপুরের আশেপাশ দিয়ে দেখা যাচ্ছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে সারাদিনে আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে। পাশাপাশি বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের প্রায় সবকটি জেলার ওপর দিয়েই। এদিকে রংপুর বিভাগেরও রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলির ওপর দিয়ে সারাদিনই আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। বিভিন্ন অঞ্চল জুড়ে আজকের মতোই দেখা যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনার কবলে পড়তে পারে রংপুর বিভাগের সবকটি জেলা। এমনই পূর্বাভাস রয়েছে শুক্রবারের দিনের আবহাওয়ার রিপোর্টে। দর্শক, এদিকে খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি পরবর্তী 24 ঘন্টার মধ্যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এদিকে মেহেরপুর, এদিকে যশোর, সাতক্ষীরা, এরপর রয়েছে মোংলা, বাগেরহাট, খুলনা, অভয়নগর এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা প্রায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তবে রাতের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের দিকে শক্তিশালী মেঘমালা তৈরি হয়ে তা পরবর্তী সময়ে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলোতে প্রবেশ করে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বিকেল থেকে রাতের মধ্যে, এমনই আবহাওয়ার রিপোর্ট আজকে পাওয়া যাচ্ছে। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি পরবর্তী 24 ঘন্টার মধ্যে ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আমবাসা, আগারতলা,
আরামপুর, উদয়পুর এই সমস্ত অঞ্চলগুলোর কোনো কোনো স্থানের ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি আসাম, মেঘালয় রাজ্যের দিকেও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া জেলা পর্যন্ত আবহাওয়া দিনের বেলায় পরিষ্কার অবস্থায় থাকতে পারে। তবে বিকেল থেকে রাতের মধ্যে শক্তিশালী কালবৈশাখীর মেঘমালা তৈরি হয়ে বর্ধমান, কাটোয়া, সিউড়ি, এদিকে দুর্গাপুর, এরপর শান্তিপুর, নদিয়া জেলাগুলির ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। অন্যদিকে এদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলগুলোতে আবহাওয়াটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তবে এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আগামী 24 ঘন্টার ভেতরে। এছাড়া প্রিয় দর্শক, ঝড় বৃষ্টির প্রবণতা আগামী 23-24 তারিখে আরও বৃদ্ধি পেতে পারে রংপুর, এরপর ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও ঢাকা বিভাগের জেলাগুলির ওপর দিয়ে। তবে দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা পরিস্থিতি আগামী কয়েকদিনে আরও তীব্রতর হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 28 তারিখেও পবিত্র ঈদ উল আজহার দিনে বিভিন্ন জেলার ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সকালের পর হতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের জেলাগুলিতে আকাশটা প্রায় দেখা যাচ্ছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। পাশাপাশি দু এক স্থানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকলেও বিকেল বা দুপুরের পর হতে ভারতের পশ্চিম অঞ্চলের দিকে শক্তিশালী কালবৈশাখীর মেঘমালা তৈরি হয়ে তা পরবর্তী সময়ে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগ, পাশাপাশি ঢাকা, সিলেট এই সমস্ত অঞ্চলগুলোতে প্রবেশ করে বিভিন্ন জায়গা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।